আরশোলার কাদামনে সাদা প্রশ্ন। দুর্গাপুর মহকুমার তৃণমূলের শ্রেণীবিভাগ করলে কত প্রকার তৃণমূল পাওয়া যাবে? প্রশ্নটা ইতিমধ্যেই জোর চর্চায়। থানা থেকে আদালত ভবন উঠছে স্লোগান চোর চোর। দাম বাড়ছে ডিমের, অমলেট বা পোচ নয়, কালো তৃণমূলের ওপর ছুঁড়ে মারার জন্য। চটি জুতোও দেখা যাচ্ছে। আবার হেলমেট এখন জোর চর্চায়। বাইক ছাড়াও হেঁটে হেঁটে মাথায় নিয়ে যেতে হচ্ছে। ধানায় বানায় না করে এবারে দুর্গাপুর মহকুমা তৃণমূলের শ্রেণীবিভাগ করা যাক। প্রাচীন তৃণমূল, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে থাকাকালীন মমতার আঁচল ধরে রাজনীতি করা এবং কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তৃণমূল। খুব বেশি নয়, দুই একটা মেলে, তাও অনেক খুঁজলে। আদি তৃণমূল, তৃণমূলের জন্ম হওয়ার পর থেকে প্রথম 5-7 বছরে ঝুঁকি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করা। এরা এখনও বেশ ভালো সংখ্যায় রয়েছে, কিন্তু কেউ কেউ পদার্থবিদ্যার সর্বমুখী চাপের মতো বহুমুখী চাপে আপাতত ভালো তৃণমূলের জামা গায়ে দিয়েছেন। ধান্দাবাজ তৃণমূল, ক্ষমতায় আসার পর থেকেই এদের হাবভাব একেবারেই বদলে যায়। দুর্নীতির মধুভাণ্ড থেকে স্ট্র দিয়ে মধু খাওয়ার বদলে এরা মধুভাণ্ডের তলাটাই ভেঙে দিয়ে ঢকঢক করে পান করতে থাকেন মধু। ভালো তৃণমূল, 23 সালের পর থেকে দলে ক্রমশ ব্রাত্য হয়ে যাওয়া বাটার মাখানো ব্রেড নিয়ে হাজির থাকলেও খুব একটা লাভ হয়নি। 24 সালের পর বাজার শুধু মন্ত্রীময়, একেবারে 50টা পুশ আপ দেওয়া বাবুর মুষ্টিবদ্ধ হয়ে যাওয়া দল। পদ থেকে ছাঁটাই কিংবা পদ না পাওয়া, ধীরে ধীরে গেরুয়ার দিকে ঝুঁকে যাওয়া। আপাতত এরাই ভালো তৃণমূল, কিন্তু নগর নিগম ভোটের আগে টুপ করে বদল করবে জামা। বুদ্ধিমান তৃণমূল, যোগ্যতার দাম পাচ্ছিলেন না, উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছিল না, পরিশ্রমটা নেপই খেয়ে নিচ্ছিল। দল ভাঙছে, ঝুঁকি নিয়ে ঝাঁপ, আপাতত মোক্ষ লাভ এদের ঝাড়ে বংশে। পাল্টুরাম তৃণমূল, পদ না পেলেই জামা বদল, কখনো এঘর তো কখনো ওঘর, কখনো আবার ঘরে ফেরা। উদ্যোগপতি তৃণমূল, এদের অবশ্য অনেকেই বলেন বাটার মাখানো ব্রেড তৃণমূল। আপাতত নিখোঁজ অভিভাবকের দৌলতে এরা চুটিয়ে করে খায় 23 সালের পর থেকে। অভাগা তৃণমূল, 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত অনেকেই সুন্দর ভবিষ্যৎ কল্পনা করে ঝাঁপ দেন ঘাসের চাদরে, কিন্তু বেচারারা এখন হাত কামড়াচ্ছে নিজের দূরদৃষ্টির অভাব দেখে। এরাই এখন দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে, কী হবে ভবিষ্যৎ।